নেপালের পোখরায় শুরু হয়েছে নতুন সিনেমা শিকারের শুটিং। জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও নবাগত মুর্তজা পলাশের জুটি নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। ছবিটির মহরত ঘিরে নেপালে হাজির হয়েছিলেন বাংলাদেশ, ভারত ও নেপালের শিল্পীরা। তিন দেশের শিল্পীদের মিলনে সিনেমাটি নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নেপালের পাহাড় ঘেরা শহর পোখারা, দুই পাশে উঁচু পাহাড়, সামনে মেঘ ছোঁয়া পর্বতমালা, নীল আকাশের নিচে এমন মনোরম পরিবেশই মহরতের মধ্য দিয়ে শুরু হয়েছে ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও নবাগত মুর্তজা পলাশের শিকার সিনেমার শুটিং। সিনেমার নামটা হচ্ছে শিকার। এটা গল্পটা জহির বাবুর, আর ডিরেকশন দিচ্ছেন কামরুজ্জামান রোমান। আর এখানে আমার ছোট ভাই মুর্তজা পলাশ এটার হিরো। সে অলরেডি অনেক নাটকের লিড কাস্টিং করেছে এবং এই সিনেমার গল্পের যে চরিত্র, এই চরিত্রের সাথে পুরাপুরি সে মানিয়ে নিয়েছে নিজেকে এবং অলরেডি চরিত্রের সাথে যায় সে। এবং আজকে সে সারাদিন শুটিং করেছে, শুটিং এর রিপোর্ট হচ্ছে অনেক ভালো করেছে সে। শুটিংয়ের প্রথম দিনেই পোখারার লোকেশনে হাজির হন সিনেমার প্রধান অভিনয় শিল্পীরা। অপু বিশ্বাস ও মুর্তজা পলাশ সহ ছিলেন বরদা মিঠু। সঙ্গে যোগ দেন কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, রনি ও শ্যাম ভট্টাচার্য। ক্যামেরা চালুর আগেই পুরো ইউনিটে ছিল আনন্দের আমেজ। কেউ ব্যস্ত আড্ডায়, কেউ আবার ভক্তদের সঙ্গে ছবি তুলেছেন। দারুণ খবর, এটা আমার জানা ছিল না, ইতিমধ্যেই যখন জানতে পারলাম খুব ভালো খবর। কলকাতায় একটা খুব সুন্দর একটা অন্যরকম ছবি লাগবে, তাহলে এই ছবিটাই শিকারী সেটা হয়ে দাঁড়াতে পারে। তো আমাদের যে রেজা ফিল্মসের অফিসিয়াল যে মোহাম্মদ জিল্লুর রহমান জুয়েল, উনি তাহলে ওনাকে অনেক অনেক ধন্যবাদ এই খবরটা দেওয়ার জন্য। আর থ্যাংক ইউ সো মাচ। কারণ আমি চাই, যেহেতু বরবাদ আর রাক্ষস কোনোটাই কলকাতায় মুক্তি পাইনি, আমি খুব হতাশ হয়েছিলাম সেটার জন্য। কারণ যদিও অনেকেই দেখেছে ছবিটি, মানে ওটিটি প্ল্যাটফর্মে আসার পর, তো কিন্তু আমি চেয়েছিলাম মানে আমার দেশেও সব দর্শক দেখুক আর বড় স্ক্রিনে দেখুক, যে মজাটা পাক যেটা বাংলাদেশের দর্শক পেয়েছে। তো সেটা যদি এই ছবি দিয়ে হয় তাহলে তো ব্যাপারটা বেশ হয়। তো হ্যাঁ, সত্যি জিল্লুর রহমান জুয়েল আর সাথে আমার একটা যে নাম, স্টেজ নেম হয়ে দাঁড়িয়ে গেছে এখন জিল্লু, তাহলে একটা কানেকশন আছেই, এটা তো ডিনাই করা যাবে না, নিশ্চয়ই কানেকশন আছে। তাহলে এটা আর একটা ফ্যাক্টর যেটার জন্য আমার খুব তাহলে বোধ হয় এই কাজটা করতে আরো মজা বেড়ে গেল, তাই না? আরো বেশি করে মজা করে পাচ্ছি। তো অনেক কিছু আছে, খুব খুব অনেক কাকতালীয় জিনিস হচ্ছে এই ছবিটার সাথে আমার। ছবির নাম শিকার। এটা রোমানের সাথে আমার অনেকদিন পরে কাজ, আর আমাদের সাথে আমাদের নায়ক রয়েছেন নবাগত, এটাই তার প্রথম ছবি। মুর্তজা পলাশ, অপু বিশ্বাস রয়েছেন আমাদের এই ছবিতে নায়িকা, আরো অনেকে রয়েছেন এখানকার মানুষ, মিঠু ভাই রয়েছেন, আরো অনেকে রয়েছেন। আমার চরিত্রের নাম এখানে মনীষ মালহোত্রা। একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, সাথে অনেকগুলো দুর্নীতির সাথে যুক্ত এবং সীমান্তের বেশ কিছু অনৈতিক কাজের সাথে মদতদার এবং পুরোটা চালায় এইরকম। এই ছবিতে মুর্তজা পলাশের যে চরিত্রের নাম, সেটার নাম হচ্ছে ফালতু। ফালতুর সাথে আমাদের টক্কর হবে। খুব ভালো কাজ করছেও, প্রথম ছবি বলে মনেই হচ্ছে না আমার, যতটুকু আমার সাথে কাজ হয়েছে খুবই প্রমিসিং লেগেছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমি মনে করি শিল্পী হতে গেলে আগে একজন চমৎকার মানুষ হতে হয়, একজন দারুণ মানুষ। ছবিতে তাকে দুকলি গানও গাইতে শুনেছি, গানের গলাও চমৎকার। এরপর শুরু হয় সিনেমার মহরত। নিজস্ব রীতিনীতি অনুসরণ করে সিনেমাটির মঙ্গল কামনায় প্রথমেই দোয়া করেন অভিনেতা মুর্তজা পলাশ। এরপর নারিকেল ভেঙে সিনেমাটি শুরু করেন অভিনেতা বরবাদের জিল্লু খ্যাত শ্যাম ভট্টাচার্য। আনুষ্ঠানিকতা শেষ হতেই চলে ক্যামেরা, শুরু হয় মূল দৃশ্য ধারণ। রেজা ফিল্মের প্রযোজনায় চলচ্চিত্রটি নির্মাণ করছেন কামরুজ্জামান রোমান। সিনেমাটিতে কাজ করছেন বাংলাদেশ, ভারত ও নেপালের শিল্পী ও কলাকুশলীরা।
তিন দেশের শিল্পীদের মিলনেও থাকছে আলাদা আকর্ষণ। ধারণা করা হচ্ছে নেপালের পাহাড়ি প্রকৃতি আর মনোরম পরিবেশ গল্পের সঙ্গে তৈরি করবে ভিন্ন আবহ। সিনেমাটির গল্প ও নিজের চরিত্র নিয়ে বেশ উচ্ছ্বসিত অপু বিশ্বাস। তিনি জানান, গল্পটি শোনার পরই কাজটিতে আগ্রহী হন। নেপালে এসেছি প্রায় ৩-৪ বছর পর, আবার সিনেমা শুটিং শুরু করলাম মানে একটি সিনেমা দিয়ে শুরু হয়ে গেল। সিনেমাটির নাম শিকার, আর আমার যে সিনেমা ডিরেক্টর রোমান এবং আমার কো আর্টিস্ট হিসেবে কাজ করছে, ফার্স্ট টাইম উনি হিরো হয়েছে, পলাশ ভাইয়া কাজ করছেন। ওকে, তো সব মিলিয়ে মোমেন্টগুলো কেমন কাটছে, যেহেতু দেশে থেকে অনেক দূরে নেপালে আছেন? খুবই ভালো লাগছে, বিকজ এখানকার সিনেমার যে টিমটা নেওয়া হয়েছে বা হায়ার করা হয়েছে তারা অনেক আন্তরিক এবং অনেক বেশি প্রফেশনাল। এবং হয় না যে ক্যামেরার কারুকার্যের মধ্যে তো অনেক ডিফারেন্ট কিছু থাকে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে মানে আমাদের যে ডিরেক্টর, আমি কখনো ওর ডিরেকশনে কাজ করিনি, তো ওর কাজগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। এবং মানে যেহেতু আমার অনেক বছরের কাজের এক্সপিরিয়েন্স, সেখান থেকে ওভারঅল খুবই ভালো লাগছে। প্রথমত বাংলাদেশের সিনেমা থেকেই আমার অস্তিত্ব গড়ে উঠেছে, একজন অপু বিশ্বাস হয়েছি, কিন্তু মানুষ তো দিনের দিন সব কিছু চেঞ্জ হয়, ভালো মন্দ প্রকাশ পায় এবং নতুনত্ব দেখে। তো সেই জায়গা থেকে চেঞ্জেসটা দেখেছি, যেটা হচ্ছে যে ওরা অনেক 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 বেশি প্রফেশনাল। এর আগে একাধিক নাটকে অভিনয় করলেও প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করছেন অভিনেতা মর্তুজা পলাশ। সিনে দুনিয়ায় অভিষেক নিয়ে মর্তুজা পলাশ জানান, দেখুন, এখানে অপু বিশ্বাস বাংলাদেশে কুইন নামে খ্যাত, এটা সবাই জানে। এরকম একজন কো আর্টিস্টের সাথে অভিনয় করাটা কিন্তু মানে আমি মনে করি আমার জায়গা থেকে সৌভাগ্যের ব্যাপার। সো উনি মানে ওনাকে আমি যতটুকু মানে দেখলাম, চললাম, কথা বললাম, মিশলাম, অনেক হেল্পফুল মানুষ, সেটে আমাকে অনেক হেল্প করছে বিভিন্নভাবে এবং বেশ আন্তরিক মানুষ। তাকে নিয়ে বলার মতো মানে এর চাইতে মানে বেশি কিছু আমার নেই। অবশ্যই সে অনেক বড় একজন হিরোইন। আমি নতুন, আমাকে সে যেভাবে মানে হেল্প করছে এবং মানে বিভিন্নভাবে সে বিভিন্ন অ্যাডভাইস দিয়ে আমাকে সহযোগিতা করছে, এর জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। আসলে সে অনেক বড় মাপের একজন অভিনেত্রী, বিনয়ী মানুষ, এবং বসে বসে তার অভিনয় দেখলাম, অনেক ভালো করেন সে, আর সেটা ভালো করবে খুব স্বাভাবিক। বাংলাদেশে বিশাল দর্শক কিন্তু তার রয়েছে, এটাই ঠিক। নেপালের প্রকৃতির মাঝে শিকার সিনেমাটির শুটিং চলবে প্রায় 1 মাস। এরই মধ্যে শুরু হয়েছে প্রথম ধাপের কাজ। নির্মাতা দলের পরিকল্পনা অনুযায়ী আগামী বছর ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার লক্ষ্য রয়েছে। এখন অপেক্ষা গল্প, অভিনয় আর নির্মাণ মিলিয়ে বড় পর্দায় সিনেমাটি কতটা সাড়া ফেলে। শিকার সিনেমার গল্পটা বেসিক্যালি একটা ক্রাইমকে কেন্দ্র করে, এর বাইরে আর আপাতত আমি ডিসক্লোজ করতে চাচ্ছি না। একটা ক্রাইমকে ছোট করে দেখানো হয়েছে, বেসিক্যালি এটা নিয়েই গল্পটা রান করেছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।